একজন অ্যাসিস্ট্যান্ট প্রক্টরও আছে, হ্যাঁ। তো তারা এটা আসলে দেখবে এই বিষয়গুলো হচ্ছে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কি হচ্ছে না, এটা প্রক্টরাল টিমের কাজ। আমরা তাদেরকে হেল্প করতেছি, অ্যাসিস্ট করতেছি। আমাদের যদি বলে যেভাবে বলবো সেভাবে আমরা কাজ করতেছি। সার্বিক মানে এখানকার এখন পর্যন্ত আমরা যতটুকু আমি ঘুরে দেখেছি, সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এখন অনেক ভালো আছে। সবাই নির্বিঘ্নে নিশ্চিন্তে ভোট দিচ্ছে। ইনশাল্লাহ দেখা যাক, এইভাবে থাকলে সমস্যা হবে না। ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক মতো আমরা সম্পন্ন করতে পারবো। সাধারণ মানুষ যারা তাদের আসলে যারা এই রেগুলারই যে ঢাকা ইউনিভার্সিটিকে হয়তো ব্যবহার করে তারা বিভিন্ন জায়গায় যাতায়াত করতো, তাদের জন্য আজকে আসলে একটু ঝামেলা হবে। তারা একটু কষ্টভোগ করবে, এখন কিছু করার নাই। এখন যেহেতু আজকে একটা দিন তাদেরকে একটু কষ্ট করতে হবে, এরপরে কাল থেকে তো তারা আবার স্বাভাবিকভাবে কাজ করতে পারবে। আমাদের সব দিক দিয়ে খোলা আছে। এটা ঢাকা মেডিকেল সারা ঢাকায় যে কোনো দিক দিয়ে যাইতে পারবে, জাস্ট খালি ঢাকা ইউনিভার্সিটির ভিতর দিয়ে না গেলেই হয়। এটা আসলে নিরাপত্তার স্বার্থে এটা করা হয়েছে, এটা সবার জন্য। একেবারে ইমার্জেন্সি হলে সেক্ষেত্রে তো আমরা দিচ্ছি। একেবারে ইমার্জেন্সি দেখা গেল যে না, যারা কার্ড নাই তারা ঢোকার চেষ্টা করে তো ঢুকতে দেবো না। আমরা ধরেছি এবং ওইটা নিয়ে আমরা কাজও করতেছি। এটা আসলে কোথায় থেকে কেন আসলে, কোনো উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, বিশেষ কোনো স্বার্থান্বেষী মহলের পক্ষে কাজ করতেছে কিনা, এগুলো আমরা যাচাই বাছাই করতেছি।